আপনারা দেখছেন SR24x7 নিউজ। তোমার স্ত্রী কবিতার ব্যাটম্যান স্বাগতা এখন সপরিবারে কানাডাতে আছে, তাই না? দাদা একদম ঠিক বলছেন। তুমি এক কাজ করো ভাই, স্বাগতাকে আমাদের এক সাংগঠনিক প্যাডে চিঠি লেখো। চিঠিটা খুব সাহিত্যিক ভাবে লিখতে হবে, কিন্তু সেটা আবার ইমেলে অ্যাটাচও করে দেবে, বুঝেছো? দাদা চিঠি লিখবো, কিন্তু কেন? ইমেলেই বা পাঠাবো কেন? ভাইটি মনে পড়ে সেই দিনের অনুরোধটা? মনে পড়ে স্বাগতা তার মা বাবাকে দেওয়া প্রতিশ্রুতি? মনে পড়ে? সদস্য এই মুম্বাই থেকে কালকে রাত্রে বেরোলেন এক এক টিমের হয়ে। উনি সমস্ত কিছুতেই আছেন, আমরা এনাকে রেখেছি। এর মতন একজন দিকপাল লোক গেলে কাউন্সিলে অনেক কিছু আমাদের উন্নতি হবে। সন্ময় স্যারের সিরিয়াল নাম্বার 11 আর আমার 22, 11, 12, 13, 15, 22, 25। এটা মনে রাখুন সবাই। উপস্থিত আমার সহকর্মী দাদারা, বন্ধুরা, ভাইরা উপস্থিত আছেন, আমাদের বোনেরাও আছেন, দিদিরাও আছেন, উপস্থিত আছেন আমার সাংবাদিক দাদারা এবং বোনেরা আছেন। প্রত্যেককেই জানাই ফার্মাসি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবছর রাজ্য সম্মেলনের বছর, আপনারা জানেন 25তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 21-22 ডিসেম্বর ঘাটাল শহরের টাউন হলেতে। সেই পরম্পরা অনুযায়ী আমাদের সমস্ত জেলা সম্মেলন সারা বাংলা ধরে হচ্ছে। গত 3 মাস ধরে আমাদের চলছে। আজকে 2 জায়গায় আছি। কলকাতা জেলায় আজকে আমরা সুজাতা ভবনে উপস্থিত হয়েছি এবং নদিয়া জেলাতেও হচ্ছি। তো পরিস্থিতি এখন আমাদের খুবই, এখন ক্লিনিক্যাল ফার্মাসির উপর নতুন কোর্স চালু হয়েছে, হাফ ডি কোর্স ডক্টর অফ ফার্মেসি। খুব দুর্ভাগ্যজনক আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আপনারা জানবেন আগে 3টে কলেজ ছিল, আর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি করার জন্য যাদবপুর ছিল। এখন বেসরকারিগত সরকারিগত নিয়ে 199টা কলেজ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে, অনেক রকমভাবে গুরুত্ব আমরা হারিয়ে ফেলছি। ফার্মেসি শিক্ষার মান নিচের দিকে চলে গেছে, যুগোপযোগী নয়। ফার্মাসি শিক্ষাটাকে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে গেলে যে ধরনের কোর্স কারিকুলাম করা উচিত ছিল, যারা চিন্তাশীল জায়গায় আছেন মনে হয় এখনো সঠিকভাবে তৈরি করতে পারেনি। আজকে ওষুধের মতন একটা রাসায়নিক পদার্থ তার আবিষ্কার থেকে, তৈরি থেকে, সংরক্ষণ এবং সঠিক বিতরণ মানুষের হাতে করবার জন্য কারা করে থাকে? না ফার্মাসিস্টরা করে থাকে, কিন্তু তাদের গুরুত্ব সেইরকম ভাবে নেই। এবং খুব দুর্ভাগ্যজনক, ভারতবর্ষের মতন দেশে কমিউনিটি ফার্মাসিটা সব থেকে খারাপ জায়গা। 100-র মধ্যে আপনি দেখতে পাবেন
95% জায়গায় রেজিস্টার্ড ফার্মাসিস্টদের খাতায় কলমে থাকলেও বাস্তবে কিন্তু উপস্থিতি আমরা দেখতে পাই। আপনি যান দোকানে, আমরা ফার্মাসিস্টরা বলুন, ডাক্তারবাবুরা বলুন, প্রফেসররা বলুন, যে কোনো শিক্ষিত লোকেরাই বলুন, যান দোকানে যে আগে খুঁজেন পার্সেন্টেজটা কোন দোকানে বেশি, কিন্তু বলেন না এখানে কেউ ফার্মাসিস্ট আছেন কিনা, তার কাছ থেকে আমরা ওষুধ পাই। এখন মুদি দোকানেও ওষুধ পাওয়া যায়, অনেক দোকানেই ওষুধ পাওয়া যায়, মুড়ি মুড়কির মতন যথেচ্ছ ব্যবহার। প্যারাসিটামলের মতন একটা ট্যাবলেট ওটিসি হিসাবে ব্যবহার হয়। আমাদের পিএডব্লিউবির যে চিন্তাধারা, কর্মপদ্ধতি, সেবা, সততা, সংহতি এবং সংগ্রাম, এর মধ্যে দিয়েই আমরা কিন্তু এগিয়ে আসছি। আগামী দিনেও আমাদেরকে এটা এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সংগঠনের পতাকা। তখনও আমরা প্রতিবাদ, আন্দোলন, ধর্ণা, কর্মসূচি অনেক করেছি, অনেক আন্দোলন লড়াই করেছি ফার্মাসিস্টদের সাথে, পেশার সাথে, এখন আমরা করে চলেছি। আমরা পিএডব্লিউবি কোনো রাজনৈতিক সংগঠন নয়, একটা পেশাভিত্তিক সংগঠন। এখানে ছাত্র, শিক্ষক এবং কর্মচারীর মেলবন্ধনে তৈরি। আমরা বেসিক্যালি পেশা নিয়েই কথা বলি, পেশার সাথেই কথা বলি, ফার্মাসিস্টদের সাথেই কথা বলি। আজকে যে ফার্মাসি, মানে এমন কোনো নামকে প্রপোজ করবেন না, শুধু নামকে তার মেম্বার থাকবে কিন্তু কাজে লাগবে না, এরকম কোনো মেম্বারকে আপনারা প্রপোজ করবেন না। এটা আমার সেন্ট্রাল কমিটির তরফ থেকে স্বনির্বন্ধ অনুরোধ। কারণ 26টা জেলা থেকে যদি একজন করে নাম আসে, কিন্তু 26 জন নাম আসবে। এবার বিভিন্ন জেলা থেকে বেশি আসে এবং কলকাতা থেকে সবসময় 4, 5 জন, 6 জন, 7 জন অব্দিও থাকে। অতএব সেখানে কিন্তু অনেক মেম্বার হয়তো বাদ পড়ে যাবে। তখন দেখা গেল আপনারা ধরুন 8 জন, 9 জন মেম্বার পাঠালেন, এবার 4 জন সিলেক্ট হলো, বাকি জন কিন্তু বাদ চলে গেল। তখন একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বা যার নাম প্রপোজ করা হলো তারও একটা কিছু লাগতে পারে। সেখানে কিন্তু আমি বলবো যে আপনারা যে ডিস্ট্রিক্ট কমিটি করবেন, সেখানে যেন ডিস্ট্রিক্ট কমিটিও 21 জন করা যায়, সেখানে যেন গ্যাপ রাখবেন। যারা সেন্ট্রাল কমিটির 8 জন পাঠালেন, সেখানে 5 জন সিলেক্ট হলো, বাকি 3 জন যারা ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার হতে পারে। এই একেবারে 21 জন করে দেবেন না যদি সেন্ট্রাল কমিটি বেশি মেম্বার পাঠান। এমনিতেই আমাদের ফার্মাসিস্টরা পশ্চিমবঙ্গ জানেন যে পেশাভিত্তিক সংগঠন সারা পশ্চিমবঙ্গেই আছে। আমাদের প্রত্যেক জেলায় জেলা কমিটি আছে এবং প্রায় সব জেলাগুলোর জেলা সম্মেলন শেষ হয়ে এসছে। আর বাকি যে 2-1টা জেলা বাকি সেটা 8 তারিখেই শেষ। 8 তারিখের পরে আমাদের কোনো জেলা সম্মেলন থাকছে না। আপনারা পেশার ডেভেলপমেন্টের জন্য যে সংগঠন, সেই সংগঠন দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সংগঠন নিয়ে আমি বিষয়টা বলছি না, আপনারা জানেন। আমার মনে হচ্ছিল যে এখানে এই যে ফার্মাসি কাউন্সিলটা 2012-13 সাল থেকে কিছু ভুলভাল লোকের হাতে চলে গেছিল এবং তারপর থেকে ঠিক কোনো রকম ইলেকশন হচ্ছিল না। 5 বছর পর পর ইলেকশন হওয়ার কথা, কোনো ইলেকশনই হচ্ছিল না, যেটা সব্যসাচীরা বলছিলেন। 2007 সালে লাস্ট ইলেকশন হয়েছে, তারপরে 2012 সালে ইলেকশন হওয়ার কথা ছিল, কিন্তু 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত মানে 10 বছর কোনো ইলেকশন হয়নি। এবং 2022 সালে এসে যখন ইলেকশনটা ডিক্লেয়ার করলো, সেখানেও সব ভুলভাল, বহু ফার্মাসিস্টের নাম নেই ইলেক্টেড দলে।